আজ বিনোদন শিল্পের একাল সেকাল নিয়ে বলবো না, কিন্তু সেকালের তিনজন নাট্য ব্যক্তিত্ব এবং সাহিত্য ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো। কারণ আজকের এই বঙ্গের গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা বিজন ভট্টাচার্যের জন্মদিন। 1906 সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় এই নাট্য ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে গণনাট্য আন্দোলন সম্পর্কে দু একটা কথা আমি বলছি। বিজন ভট্টাচার্যের নাট্য জীবন শুরু হয় 1940 সালে। 1944 সালে ভারতীয় গণনাট্য সংঘের শাখা সংগঠন এই বঙ্গে প্রতিষ্ঠিত হয়। বিজন ভট্টাচার্য ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটি এর একজন প্রথম সারির সৃজনশীল নাট্যকর্মী। 1940 সালে তিনি কিছু ফাঁসিবাদী বিরোধী লেখক এবং শিল্পী গোষ্ঠীকে নিয়ে স্বতন্ত্র নাট্যগোষ্ঠী গঠন করেছিলেন। আর এই নবনাট্য আন্দোলন ছিল চিরাচরিত বাণিজ্যিক নাট্যধারার বাইরে জনজীবনের সংগ্রাম, দুঃখ, দুর্দশা, শোষণ, বঞ্চনা, প্রগতিশীল চিন্তা ও সমাজবোধ ছিল এই নাটকগুলোর বিষয়বস্তু। পরে এই বাংলায় গণনাট্য সংঘ শাখা প্রতিষ্ঠিত হলে এই নব আন্দোলনের ধারাটি গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। 1943 সালে সেই সময় ফ্যাসিবাদী বিরোধী লেখক শিল্পী সংঘ শ্রী ভট্টাচার্য রচিত নাটক আগুন মঞ্চস্থ করে। 1944 সালে ভারতীয় গণনাট্য সংঘের ব্যানারে বিজন ভট্টাচার্যের লেখা কালজয়ী নাটক নবান্ন শ্রীরঙ্গম নাট্যমঞ্চে মঞ্চস্থ হয়। এই নাটকটা ছিল বিজন ভট্টাচার্যের লেখা এক যুগান্তকারী নাটক, যেটাতে তুলে ধরা হয়েছিল বিশ্বযুদ্ধের অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং 1942-এর আগস্ট আন্দোলনের পটভূমিকায় বাংলার কৃষক জীবনের বেঁচে থাকার সংগ্রামের ইতিহাস। বাংলার নাট্য আন্দোলনের ইতিহাসে নবান্ন নাটকটির নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আজও বিভিন্ন কারণে প্রতিনিয়ত ধ্বনিত হয় মানুষের মুখে মুখে এই নাম। 1948 সালে বিজন ভট্টাচার্যের সঙ্গে গণনাট্য সংঘের মতান্তর ঘটে। শ্রী ভট্টাচার্য অন্য নামে নাটকের সংস্থা গড়ে তোলেন। তবে গণনাট্য আন্দোলন কোনোদিন থেমে থাকেনি। এই আন্দোলন আজও চলছে বিভিন্ন নাম নিয়ে, চলবেও প্রগতিশীল নাটকের ধারক এবং বাহক হিসেবে। এই তো কদিন আগে চেতনা গোষ্ঠীর মারিচ সংবাদের 50 বছর পূর্তির উৎসব রম করে হয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে আলোড়ন ফেলে দিল। অতীতের এই বিখ্যাত নাটকের কলাকুশলীরা কোনো না কোনোভাবে গণনাট্য সঙ্গেই জড়িত ছিল। বহুরূপী থেকে নান্দিকার এরা সবাই ছিলেন নবনাট্যায়ন এবং গণনাট্য সংঘের থেকে উদ্ভূত ব্যক্তিত্ব। আজ এইসব নাটকগুলো আবার যদি মঞ্চস্থ করা যায়, যে নাটকগুলো আগে এরা করে গেছেন, নান্দিকার গোষ্ঠী, বহুরূপী এবং অন্যান্য গোষ্ঠীরা, যারা প্রত্যেকেই এসেছেন গণনাট্য সংঘ থেকে, তাহলে খুবই ভালো হয়। এইসব নাটকগুলো ছাড়াও নাট্য, অভিনয়, সঙ্গীত জগতের মানুষজনের কাছে সবাই উপকৃত হবেন বলে মনে হয় যদি নতুন করে আবার এইগুলোকে মঞ্চস্থ করা যায়। আবার আসি শ্রী ভট্টাচার্যের লেখার কথায়। শ্রী ভট্টাচার্যের লেখার নাটকের মধ্যে উল্লেখযোগ্য অনেক নাটকগুলোর মধ্যে জবানবন্দি, জননেতা, মাস্টারমশাই, দেবী গর্জন, জননী, জীবনকন্যা, জ্যোতিগৃহ প্রভৃতি নাটকগুলো উল্লেখযোগ্য। বিজন ভট্টাচার্যের স্ত্রী মহাশ্বেতা দেবী এবং পুত্র নবারুণ ভট্টাচার্যের পরিচয় নতুন করে এখানে দেওয়ার কোনো অর্থ হয় না। শ্রীমতী মহাশ্বেতা দেবী হাজার চুরাশির মা আর নবারুণের ফ্যাতারু, দুই আঙ্গিকে লেখা মা ও ছেলের বাংলা সাহিত্যকে দেওয়া দুই উপহার।
এরা দুজনেই স্ব ক্ষেত্রে অর্থাৎ সাহিত্য ক্ষেত্রে স্বনামধন্য। তবে পিতা মাতা পুত্রের লেখনীর মধ্যে প্রজন্মগত ব্যবধানটা থাকবেই। নবারুণের লেখায় দেশভাগের পরবর্তী সময়ের রাজনৈতিক অবস্থার কথা প্রতিভাত হয়েছে। আর শ্রীভজন ভট্টাচার্যের সাহিত্যের মধ্যে চলে এসেছে দেশভাগের যন্ত্রণা, মন্বন্তর, কৃষকের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা। চলে এসেছে পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিভী যারা তাদের অত্যাচারের কথা। মহাশ্বেতা দেবী কালজয়ী উপন্যাসে অরণ্যের অধিকার তিনি তুলে ধরেছেন উপজাতিদের জীবনের নানা সমস্যার কথা, তুলে ধরেছেন বিরসা মুন্ডার সংগ্রামের কথা। 1978 সালে শ্রীভজন ভট্টাচার্য এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। বিজন ভট্টাচার্য, মহাশ্বেতা দেবী, নবারুণ ভট্টাচার্য এরা তিনজনেই আজ নেই, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে এদের উপস্থিতি চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।